খানাকুলের 2 নম্বর ব্লকের নতিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে মুন্ডেশ্বরী নদীর উপরে আছে একটি ফেরিঘাট। বছর বছর ফেরিঘাটের ডাক হয়। প্রতি বছর বাঁশের সেতু তৈরি হয় নদীর উপর। বন্যাতে প্রতি বছরই ভেঙে যায় সেই সেতু, আবার তৈরি হয় বাঁশের সাঁকো। পারাপারের জন্য সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় টাকাও, কিন্তু এবার এখনো হয়নি সেই বাঁশের সেতু। সমস্যায় সাধারণ মানুষ। পোল হয়নি বলে 4 চাকা পেরোনো হয়নি, এলাকার মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়ে রয়েছে। এই যাতায়াত নদীর বালির উপর দিয়ে গাড়ি সাইকেল যেতে আসতে খুব অসুবিধা। মানে আমাদের নতিপুর দ্বীপটার মধ্যে, দ্বীপের লোকেদের মধ্যে খুব অসুবিধা। বাঁশের পোল ছিল, সাঁকো ছিল, ওটার উপর দিয়ে গাড়ি টাড়ি যেত। রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে নিয়ে এটাকে হতে দিচ্ছে না। সাধারণ মানুষ খুব পেরেশানে আছে। গত পঞ্চায়েত ভোটে খানাকুল পঞ্চায়েত সমিতি গিয়েছে বিজেপির দখলে। অভিযোগ, এবার সেতু হচ্ছে না বিজেপির পঞ্চায়েত প্রধানের বাধায়। কাজ হচ্ছে সাঁকো আমার প্রত্যেক বছরই ভেঙে যায়, আমার প্রত্যেক বছরই আবার তৈরি করি। সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করেছিলাম। তো এখানে যে নতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন সুভাষ হাজরা, উনি এখানে কাজে বাধা দেন। প্রথম বাধা দেন, তারপরেও আমরা কাজ শুরু করেছিলাম। তারপরেও এসেও আবার সেই লেবার দিকে হুমকি ধামকা দিয়ে তাদেরকে হচ্ছে বারণ করে দেয় যে কাজ করা যাবে না। তারা ভয়ে কাজে আসে না। অভিযোগ মানছেন না পঞ্চায়েতের প্রধান। সেই হিসাবে বললাম যে ঠিক আছে, ব্রিজ করছেন করুন, কিন্তু খুঁটিগুলো যেন কাঠের দাও। কেননা আমরা পোলেতে যতদূর শুনেছি টোটো উল্টে পড়ে গেছে, এমনকি প্রেগনেন্ট মহিলাও ওখান দিয়ে পড়ে গেছে। সেই হিসাবে আমি পরিষেবা মানুষের দেওয়ার জন্যই আমি এই বার্তা নিয়ে ওদের কাছে গেছিলাম। তাই জন্য আমার জন্য মিথ্যা অভিযোগ করছে। তৃণমূলের অভিযোগের তীরে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ পাল্টা বিঁধছেন তৃণমূলকে। এই নতিপুরের যে বাঁশের ব্রিজটা, ওটা জেলা পরিষদের আন্ডারে, জেলা পরিষদ থেকেই টেন্ডার হয়। জেলা পরিষদ থেকে যিনি পেয়েছেন তিনাকে বিভিন্নভাবে হ্যারেস করছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সমস্ত জায়গায় কাটমানি খাওয়ার জন্যে উদ্গ্রীব। এই ডাকটা নিয়েছেন, তিনি চাইছেন কোনো রকমে পাতলা বাঁশের সেতু একটা বানিয়ে দেওয়া হবে, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করে নেব, আর এখানে কিন্তু আমরা কোনো রকম পরিষেবা দেব না। তাই পরিষেবার কথা বলতে গেছে তৃণমূল ভুয়ো বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে। তৃণমূল অভিযোগ তুলছে যে বিজেপি নাকি ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে রেখেছে। দেখুন, বিজেপি বাধা দেওয়ার কাজ করে না। আজকে খানাকুলের বিভিন্ন সেতু আমরা কিন্তু ফ্রি করে দিয়েছি। এই বিতর্কের মাঝে প্রশাসনের দ্বারস্থ হয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। স্থায়ী সমাধান পাকা ঢালাই সেতু। বছরের পর বছরেও কারো নজর নেই সেদিকে, কারণ বড় আয়ের উৎস ফেরিঘাট। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।